মুরারিগুপ্ত রাম ভক্ত হন, সেও ভগবান চৈতন্য মহাপ্রভুরই ভক্ত। মহাপ্রভু কিন্তু এখানে কখনো কোনো সময় নিজেদের মধ্যে কখনো শ্রেণী বিভাগ করেন নাই, রাম কৃষ্ণ নারায়ণী। আজকে দেখব যে রাম কৃষ্ণ নারায়ণ রাধা সব কিছুর মধ্যেই আজ কেবলমাত্র ভাগ হয়ে গিয়েছে। সব যে একই তত্ত্ব, সবাই মিলে একসঙ্গে যে থাকার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সনাতনীদের এই যে বহু ভাবনা, বহুর মাঝে যে আমরা এক, এই ভাবনাটা সকল সনাতনীদের ভাবতে হবে। ফুলের মালা, ফুলের মালায় অনেক বিবিধ ফুল, নানা বর্ণের ফুল, নানা রকম ফুল, কিন্তু একটা সুতোর উপর সব ফুলগুলো লাগানো আছে। সুতো একটাই, ফুল বিবিধ হতে পারে কিন্তু এক সুতোতে বাঁধা। আমরা সনাতনী, আমরা বিভিন্ন বর্ণের হতে পারি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারি, আমরা বিভিন্ন পরিবার হতে পারি, আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারি, আমরা বিভিন্ন পরিবারের হতে পারি, আমরা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারি। কেউ রামানন্দী, বিষ্ণুস্বামী, নিম্বার্ক, মাধবাচার্য, আমরা বিভিন্ন সম্প্রদায়ের হতে পারি, কিন্তু আসলে আমরা সবাই একটা সুতোর উপর বিভিন্ন সুন্দর সুন্দর ফুল, আর যে সুতোটা তার নাম সনাতনী। বলো না গো রাধে রাধে। আমরা সনাতনী। যদি তুমি নিজেকে আলাদা করো তাহলে সেই ফুল থেকে তোমাকে নিজে সরে যেতে হবে। তার মানে কি হবে জানো? ভগবানের কৃপা থেকে তুমি বঞ্চিত হয়ে গেলে। সেই জন্য তুমি কখনো কোনো সময় ভাববে না তুমি আলাদা কেউ। সনাতনীদের দুঃখে, সনাতনীদের আনন্দে তুমি তার পাশে আছো সব সময়। একতা ছাড়া কখনো চলবে না। একতা ছাড়া দেশ বাঁচে না, ধর্ম বাঁচে না। একতা ছাড়া রাষ্ট্র নির্মাণ করা মুশকিল। একতা ছাড়া কখনো মন্দির বাঁচানো যায় না। দেখবে মন্দির ভেঙে দিয়ে চলে গিয়েছে। একতা ছাড়া প্রতিমা রক্ষা করাও যায় না। দেখো প্রতিমাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। একতা চাই, একতা। একতা বল, একতা শক্তি। একতা দেখলে না, ওই যে বললাম কিছুক্ষণ আগে যে একতা এমন বল, এমন শক্তি। গতকাল বলা হয়েছিল যে নিজেরা ধরো মনে করো এই স্থানে তুমি সংখ্যা লঘু, মানে সংখ্যায় অল্প, কিন্তু তোমার মধ্যে যদি একতা থাকে তাহলে তোমার যা শক্তি, সারা পৃথিবীর সব শক্তি তোমার মধ্যে এসে যাবে। বলো না গো রাধে রাধে। এই জগতে যত সনাতনী আছে সারা বিশ্বে, সব বিশ্বের সকল সনাতনীর শক্তি তোমার মধ্যে এসে যাবে। একটা গ্রামে এসে যাবে। গ্রামটা ছোট, সংখ্যায় লঘু, কিন্তু আমি গ্যারান্টি দিলাম যদি যদি তোমরা একতা বিচার করো, একসঙ্গে থাকতে চাও, এক ছত্র ছায়ায় থাকতে চাও, একটা মালার মধ্যেই থাকতে চাও, তাহলে তোমাদের কেউ ভাঙতে পারবে না। কারোর ক্ষমতা নাই এই জগতে তোমাদের কেউ ভাঙবে। ভয় নাই কখনো। আমরা সংখ্যায় লঘু তাই ভয় পাই, ভয়ে ভয়ে থাকি। ভয় তো তাদের যারা নিত্য পাপ করবে। পাপের ভয় আছে, পুণ্যাত্মার ভয় নাই। অজ্ঞানীর ভয় আছে, জ্ঞানীর ভয় নাই। মূর্খের ভয় আছে, প্রেমিকের ভয় নাই, জ্ঞানীর ভয় নাই। তাই তোমরা নিজেকে ভাবো সনাতনী। এটা ভাবতে চেষ্টা করো, চিন্তা করো, নিজেকে ভাবো তুমি কে। এই জন্য আমরা যে যেমন ভাবে আছি সবাই আমরা একই পরিবারের, সবাই আমরা সেই সত্য সনাতন ধর্মের মানুষ।
ক্ষমতা নাই কারুর আমাদেরকে কেউ আলাদা করে দেয়। শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ সবাই বলে শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, জপ মন নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শিব নারায়ণ নারায়ণ নারায়ণ। সেই জন্য একটা কথা বলি, যেমন এই যে হাত মুষ্টিবদ্ধ হলে হাতে শক্তি হয়, তাই না? এই সাধু বাবা শোনো, মুষ্টিবদ্ধ হলে শক্তি হয় না? হাতটা মুষ্টিবদ্ধ করলে কি হয়? শক্তি হয়। সবগুলো অঙ্গুলিকে একসঙ্গে করলে শক্তি হয়, দেখবে ভাঙতে তুমি শক্তি পাবে। আর যদি তুমি একটা অঙ্গুলিকে এমন করো তাহলে শক্তি পাবে? সবগুলো আঙ্গুলকে একসঙ্গে করে মুষ্টিবদ্ধ করতে হয়, শক্তি হয়। সবগুলো অঙ্গুলি মানে জানো? সবগুলো আঙ্গুল মানে কি জানো? শৈব ভক্ত, যে শিবের উপাসক। কেউ শিব ঠাকুরকে ভালোবাসে, কেউ শাক্ত কালীর উপাসক, কেউ বৈষ্ণব ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরির উপাসক বা রাধারানীর উপাসক, কেউ সূর্যের উপাসক সৌরী, কেউ গণেশের উপাসক গণপতি, কিংবা সনাতনীরা যে কোনো উপাসক হোক, এই পঞ্চদেবতা বা পঞ্চমূর্তি বাদ দিয়েও যদি আরো কারুর উপাসনা করে থাকি, তবে সবাইকে এমনভাবে মুষ্টিবদ্ধ হতে হবে, এক হতে হবে। একটা অঙ্গুলিতে শক্তি হয় না, দুটোতে শক্তি হয় না। শক্তি যদি পেতে চাও তবে সব শক্তি, সম্মিলিত শক্তি একসঙ্গে নিতে হবে, তবে ভাঙা যাবে। কি ভাঙবে গো? অরাজকতা। কি ভাঙবে? অধর্ম। কি ভাঙবে? অজ্ঞানতা। কি ভাঙবে? কি ভাঙতে হবে? কি ভাঙতে আমরা এসেছি? আমরা সেই পাপীদের বুদ্ধিকে তছনছ করে ভেঙে দিতে এসেছি। আমরা সেই অরাজকতাকে ভাঙতে এসেছি। আমরা সেই অধর্ম তাকে ভেঙে তছনছ করতে এসেছি। তাই এক হতে হবে। সব সনাতনীরা এক হতে হবে। বলো না গো রাধে রাধে।